খাতা বার করে এটা কি টাইপ সেল টাইপ বুঝা গেছে রে বলো কি বুঝেছে প্রাইমারি সেকেন্ডারি কোনটা প্রাইমারি আর সেকেন্ডারি কোথায় আছে ওদের মধ্যে কোন কোরের মধ্যে যে কোডটা দেখেন কি করে সেল টাইপ এই একটা লিম্বের উপরেই কি বাঁধা আছে এই লিম্বে ফ্লাক্স কত এরিয়া কত এদিকে 5x হাফ এদিকে হাফ এদিক দিয়ে যাচ্ছে হাফ এদিক দিয়ে যাচ্ছে হাফ ঢুকছে কত ঢুকছে ম্যাক্স বুঝে গেছে তো এইবারে কি বলেছিলাম এইটাকে বলা আইডিয়াল ট্রান্সফর্মার আইডিয়াল ট্রান্সফর্মার আদর্শ আদর্শ মানে যার মধ্যে কোনো খারাপ গুণ নেই আইডিয়াল ট্রান্সফরমারের লস কি তার মানে এখানে কোনো লস নেই আমরা স্যার বলি ফ্লাক্স কোনো লস হবে না কিছু লস বাইরে দিয়ে যাবে কোনো ফ্লাক্স লিক করবে লিকেজ ফ্লাক্স বলেছেন একদম ঠিক কথা ফ্লাক্স লিকেজ এখানে জিরো ফ্লাক্স লিকেজ জিরো হওয়ার কথার মানে হচ্ছে লিকেজ রিঅ্যাকট্যান্স জিরো এটাকে তোমার জানা দরকার নেই লিকেজ ফ্লাক্স জিরো তাহলে এটা স্যার কত পার্সেন্ট কোনো লসই নাই কোনো লস নেই বাকি যে লসগুলো হয় আইডিয়াল ট্রান্সফরমারে কারণ এটা আদর্শ ট্রান্সফরমার আরেকটা কথা এই যে রেজিস্ট্যান্স ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স জিরো ওয়াইন্ডিং এ কোনো তাহলে রেজিস্ট্যান্স না থাকলে কি হবে কোনো হিট লস হবে না আই স্কয়ার আর ই হবে বুঝতে পারলি আমি যদি বলি আই স্কয়ার আর টি তোকে যদি আর এর জায়গায় জিরো দিয়ে দিই তাহলে তো 1 এর সাথে যাই জিরো গুণ হয়ে যায় জিরো হয়ে যাবে বুঝতে পারলি জিরোর সাথে কোনো ভ্যালুকে সুতরাং এটা কি করে সম্ভব রেজিস্ট্যান্স তো দিতেই হবে আরে হওয়া তো সেটাই উচিত কিন্তু এটা সম্ভব নয় যে রেজিস্ট্যান্স নেই আমি কি বলছি এটা আদর্শ ট্রান্সফর্মার এরকম হওয়া উচিত ঠিক আছে আরেকটা বিষয় দেখ কোর লস জিরো হবে হ্যাঁ ঠিক আছে রেজিস্ট্যান্স এর জিরো দেখ কোর লসের মধ্যে দুটো চলে যাচ্ছে কোর লস আর কপার লস এখানে জিরো কারণ এই দিকের ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স নেই এই দিকের ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স লিক করছে না ফ্লাক্স কোনো তার মানে ভোল্টেজ ড্রপের কোনো গল্প নেই এইখানে যতগুলো ফ্লাক্স এখানে ততগুলো ফ্লাক্স ওই জন্য ভোল্টেজটাও একরকম কোর লস জিরো কপার লস জিরো কোর লস জিরো হলে হিস্টেরিসিস লস কত বুঝতে পারলি এই যে রেজিস্ট্যান্স এই কারেন্টকে কি করে রোধ করে তো তো সেরকম ম্যাগনেটিক সার্কিটে এই কোরের মধ্যে একটা রিলাক্টেন্স বলে ব্যাপার আছে এই রেজিস্ট্যান্সকে আমি আর দিয়ে দেখাই আর রিলাক্টেন্সকে আমি এরকম আর দিয়ে দেখাই এই রিলাক্টেন্সও কি করে এই যেরকম কারেন্টকে অপোজ করে ফ্লোটা দিতে চায় না ফ্লাক্স এই ফ্লাক্সকে অপোজ করে ফ্লাক্সকে যখনই অপোজ করবে তখনই তো ফ্লাক্স কমে যাবে আমার এখানটাতে শর্ট সার্কিট করে দিলে পরে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেত আমি এখানে এমন রেজিস্ট্যান্স লাগিয়েছি এখন আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায় কমিয়েছে তো কিছুটা রেজিস্ট্যান্স তো কমায় তো কথা হচ্ছে আমার এদিকে 5x/2 যাওয়ার কথা ছিল কিন্তু এখন আমি দেখলাম যে এই রিলাক্টেন্সটাই জিরো তখনই একমাত্র এটা যেতে পারে যখন রিলাক্টেন্স জিরো না হয় কিছু বেশি কিছু হবে তখন 5x টা পাওয়া যাবে না 5x/2 নিশ্চয়ই থেকে কম কিছু পাওয়া যাবে ব্যাপারটা বুঝতে পেরেছি
তো এই যে কোরের যে রিলাক্টেন্স, কোরের লস জিরো মানে হিস্টেরিসিস জিরো, রিলাক্টেন্সও জিরো। এইবার একটা কথা বলছে, এই কোরটা তো ম্যাগনেটাইজ হচ্ছে। আচ্ছা দেখ ভালো করে, কোরের লস জিরো, কোরের লস যখনই জিরো তাহলে কোর লস কম্পোনেন্ট আসবে না। কোর লস কম্পোনেন্ট এখানে নেই, নো লোডে কোনো কারেন্ট ও টানবে না। নো লোডে কারেন্টটা টানছিল কেন? কোর লসটা কপার লসের জন্য। এই দুটো লসই যদি হচ্ছে না তাহলে ওটাও আসবে না। সেইখান থেকে বলা যায় যে এই যে আই এম ম্যাগনেটাইজিং যে কারেন্টটা, সেই কারেন্টটা এখানে লাগে না, ম্যাগনেটাইজিং কারেন্ট জিরো। মানে অলমোস্ট জিরো কারেন্ট দিলেই, মানে জিরো কারেন্টেই ফ্লাক্স কি হবে, এতটা হাই হয়ে যাবে। আমাকে এখানে একটা মিনিমাম কারেন্ট দিতে হয় তবে তো ফ্লাক্স বেরোয়। বলছে এখানে জিরো কারেন্টেই ফ্লাক্স হাই হয়ে যাবে। কেন? কারণ কোনো রেজিস্ট্যান্সই নেই। কোরের রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট যেটা, কোনো রিলাক্টেন্স ওর মধ্যে নেই। আরেকটা কথা বলছে, রিলাক্টেন্স যখনই জিরো, আরেকটা বলছে পারমিয়াবিলিটি মিউ, মানে কোরটা কত ভালোভাবে ফ্লাক্সকে যেতে দেয়। রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্স এরকম দুটো জিনিস নয়, এই জিনিসটাকে বলছে ইনফাইনাইট, অসীম। একটুখানি দিলেই অনেকটা হয়ে যাবে। এগুলো একটাও সত্যি কথা নয়, একটাও সত্যি কথা নয়। আচ্ছা প্রথমে দেখ, এই কথাটা বলি, এই প্রথমে যে বলছে কয়েলের রেজিস্ট্যান্স জিরো, এই কথাটা ফেল, সম্ভব নয়, এই কথাটা সম্ভব নয়। তাহলে আইডিয়াল মেশিনের উপরেই আমি একটা কাজ করে দেবো। আমি বলবো এই যে কথাটা বলছে, এই কথাটা ভ্যালুলেস কথা। অবশ্যই আছে। R1 আর এর মধ্যে চেষ্টা করো, তাহলে এটা ফেল হয়ে গেল। কন্ডিশনটা ফেল হয়ে গেল। এইবার আমাকে বলছে লস নেই, এটাও ফালতু কথা, এটাকেও আমি কেটে দিলাম। লস নেই মানে কে বলেছে লস নেই? এই যে মাঝে ইন্ডাক্টর যখনই এটা ড্র করে দিলাম, এটাও ফলস হয়ে গেল, এটাও ফলস হয়ে গেল, হলো কি না? আচ্ছা যখনই আই এম আমার জিরো হবে না, আই এম জিরো থেকে বেশি কিছু হবে, তার মানে আমার এইটাও ফলস হয়ে গেল। কোরের রিলাক্টেন্স জিরো নয়, নিশ্চয়ই কিছু রিলাক্টেন্স আছে, না হলে কারেন্ট বেশি যাচ্ছে কেন? এই যে ধীরে 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 কাটছে। আচ্ছা এই যে তুই বলি কোনো লিক হবে না, কখন? দুটো লিকের রিঅ্যাকট্যান্স দেখে XL2 XL1। আচ্ছা 1 1 মানে বুঝতে পারছো তো, ওয়ান সাইডে, 2 2 মানে টু সাইডে। কোর তো দুটো নয়, কোর একটাই, ওই জন্য কোর আমি একটাই দেখি। বুঝতে পেরেছো? এইবারে তুমি একটা কথা বলো, এই যে ট্রান্সফরমারটা আমি এঁকেছি, এইটা আমার আইডিয়াল ট্রান্সফরমার। এইখান থেকে শুধু এইটুকুটা, তার মানে এই সাইডটা আর এই সাইডটা আমার প্র্যাকটিক্যাল পার্ট, প্র্যাকটিক্যাল মেশিন এই দুটো আছে। তাহলে এইটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। বুঝা গেছে? স্যার ওই ইন্ডাক্টরের পাশে যে রেজিস্ট্যান্সটা, ওটা কোনটা বুঝিয়েছিল? কোন রেজিস্ট্যান্সটা বাবা? ইন্ডাক্টরের পাশে কোরটা যেটা গরম হচ্ছে সেই কোর, এইটা এই রেজিস্ট্যান্সটা, এই যে কয়েলটা যে গরম হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা। বুঝে গেছো? আচ্ছা আরো দুটো জিনিস আঁকা হলো না। আচ্ছা আমি এঁকে দিচ্ছি এরপরে। L1টা কি বলেছে এখন? আরে বাবা L1টা তোকে এখন কিছু জানতে হবে না। শোন লিকেজটা বললো না, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, ভোল্টেজ কমে যাচ্ছে। কেন কমছে? কেন কমছে বল? কয়েলের যে রেজিস্ট্যান্স না, ভোল্টেজ এই জন্যই কমছে কারণ এখান থেকে 5x/2 যাওয়ার কথা ছিল, তো 4-5টা ফ্লাক্স এই দিক দিয়ে চলে গেল, এখানে 5x/2 যাচ্ছে না। তো যখন 5x2 যাবে না, তাহলে এখানে যখন 12 ভোল্ট আসার জন্য আমি কয়েলটাকে বেঁধেছিলাম, এখানে আসতো 12 ভোল্ট আসতো, কখন? যখন 5m/2 যেত, কিন্তু 5m/2 তে যাচ্ছে না, তো লিক করে যাচ্ছে। তো তখন অবশ্যই এটা 12 থেকে কম কিছু আসবে, সেটার আমি তোকে হিসাব দেখাতে পারবো না। তখন বলবো দেখো কোডটা লিক করে গেছে, ফ্লাক্সটা ওই আয়রন বডির মধ্যে দিয়ে আর যাচ্ছে না, এয়ারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, লিক করে যাচ্ছে। সেইটাকে দেখানোর জন্য এই দুটো আমি দেখাই, ঠিক আছে?
যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে একটা তো ড্রপ হবে। আরে বাবা রে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি আই যায় তাহলে এর মধ্যে একটা ড্রপ হবে তো। হ্যাঁ আই আরটা কি? আই আর কথাটার মানে ভি, ভালো করে দেখ, ভি ইকুয়াল টু আই আর। এইটা তো ভোল্টেজের ইকুইভ্যালেন্ট, ভোল্টেজের ইকুইভ্যালেন্ট তো। তো এর মধ্যে দিয়েও যখন যাবে তখন এটা কি হয়ে যাবে, এরকম একটা ড্রপ তৈরি করবে ভোল্টেজে। যখন অবশ্যই আই এর মধ্যে দিয়ে যাবে তখন এর মধ্যে একটা ড্রপ তৈরি করবে। রেজিস্ট্যান্সের জন্য ড্রপ আলাদা, রিঅ্যাকট্যান্সের জন্য ড্রপ আলাদা, এটাকে বলে রিঅ্যাকট্যান্স। এখানে রিঅ্যাকট্যান্স দেখো, শুধু এইটুকুতে একটুখানি ডাউটে থাকো তোমরা, এখনই এইটুকু বোঝাতে পারবো। আর আইটিআই লেভেলে তোমাকে বোঝার দরকার নেই, আইটিআই লেভেলে তোমাকে এটা বোঝার দরকার নেই। যতটুকু বুঝেছো সেইটুকু কিন্তু ধ্যান রাখবে। আচ্ছা, কি ধরনের রিঅ্যাকট্যান্স এটা? লিকেজ। আমি সব করব, আমি বলবো যে আমার এখানে 11 ভোল্ট এসছে, 1 ভোল্ট কোথায় গেছে আমি দেখাতে পারবো। তখন আমি বলবো দেখো এই যে প্লাস মাইনাস 1 ভোল্ট এইখানে ড্রপ হয়ে গেছে, ওই জন্য আসছে। আমি কি পারবো ফ্লাক্সের লিকেজটা দেখাতে? ফ্লাক্সের লিকেজ দেখাতে পারবো। বাবু কার কি অসুবিধা আমাকে বলবি রে। এই বাবু তো লিখছিস কি, কি বুঝতে পারনি বল। এই স্যাম বল, কি বুঝতে পারিস নি বল। আমি আজকে আবার প্রথম থেকে পড়াবো, একবারই রিভিশন করাবো। এটা কি? কয়েল। এটা কি? এটাও কয়েল আছে। এদের মধ্যখানে কি আছে? কোর। এখন কি কোর বলে কিছু আছে? এখন এয়ার আছে, তার মানে এটা এয়ার কোর ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারই কিন্তু এয়ার কোর। যদি আমি এখানে ভিএম সাইন ওমেগা টি, স্যার এই এয়ার কোর ট্রান্সফর্মার স্যার ওই সেকেন্ডারি পরে বলছি। ভিএম সাইন ওমেগা টি মানে বুঝতে পারছো? এটার মানে কিছু না, এটার মানে V1 একটা ভোল্টেজ দিলাম, সেই V1 ভোল্টেজটা কিরকম? চেঞ্জিং নেচারের। তাহলে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কেমন নেচারের হবে? চেঞ্জিং নেচারের। কারেন্টটা যদি চেঞ্জিং নেচারের হয় তাহলে আমি কি বলেছিলাম, এইরকম কয়েলের মধ্যে দিয়ে যদি কোথাও কারেন্ট পাঠায় তা এইভাবে ফ্লাক্স রেডি হয়, জানো তো? তাহলে এখানে আছে তো এরকম 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 যে ফ্লাক্স হবে সেটা তো জানো। কিছু ফ্লাক্স তোকে কাটছে, পরিষ্কারভাবে তো দেখা যাচ্ছে যে 50% ফ্লাক্স ওই কাটছে, 50% ফ্লাক্স ও নিজেকে কাটছে। ফ্লাক্স কাটিং হচ্ছে তো এখানে, ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে। ফ্লাক্সটা কেমন? চেঞ্জিং নেচার। ফ্লাক্সটাও চেঞ্জিং নেচার। এই যে কারেন্টটা আইএম সাইন ওমেগা টি, সেই আইএম সাইন ওমেগা টি কাকে জন্ম দিচ্ছে? ফাইনাল সাইন ওমেগা টি। আর এটা পরিষ্কারভাবে তুমি জানো যে যদি আমি দেখাই যে এই দেখো ভোল্টেজ আমার এইদিকে আছে, তাহলে অবশ্যই আমার ফ্লাক্স কোথায় থাকবে? মাইনাস 90 ডিগ্রি। কেন? কেন ল্যাগিং টাইপের। কেন ফ্লাক্স কেন ল্যাগিং টাইপের হবে? স্যার কারণ কারেন্ট ল্যাগিং টাইপ। হ্যাঁ, তুমি যদি এখানে ভোল্টেজ রাখো, ভোল্টেজ এইদিকে ঘুরছে কত স্পিডে? সাইন ওমেগা টি ইনটু ওমেগা স্পিড। ওমেগা। তাহলে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন আইএম সাইন ওমেগা টি যাচ্ছে, ওর ম্যাক্সিমাম ভ্যালু আই। ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখনই যাবে তখন ল্যাগ করবে তো। ভালো করে দেখ, একজন একজনকে পিছিয়ে আছে। ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে প্রথমে এক ভি ধাক্কা মারবে না আমাকে আই ধাক্কা মারবে? ভি ধাক্কা মারবে। তো প্রথমে যে ধাক্কা মারবে সে লিডিং এ আছে, তারপরে যে ধাক্কা মারবে সে ল্যাগিং এ আছে। এবারে এই আইটা কাকে জন্ম দিচ্ছে? ওই জন্য আইএম এইখানে থাকে। এদের মধ্যে সবসময় কি হবে? আচ্ছা, আর এই আইটা কোন আই বলেছিলাম যে শুধুমাত্র ম্যাগনেট তৈরি করে সেই। ব্যাপারটা বুঝতে পেরেছি? এই সুব্রত স্যাম বল, কি অসুবিধা আছে বল।
এখনই বল, না পারবি না। না বল 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 শুনি। বলে দে। যখন আমি ডিসি ভোল্টেজ দেব ফ্লাক্সটা কেমন হবে? ডিসি ফ্লাক্স। ডিসি ফ্লাক্সে কোনো ভোল্টেজ আসবে না, কারণ ফ্লাক্সটা চেঞ্জ হতে হবে। চেঞ্জ না হলে কোনো ভোল্টেজ আসবে না। চেঞ্জ ডিসিতে জিরো, ডিসিতে কোনো চেঞ্জ নেই। এসি দেবো, কারেন্টটা কিরকম আসবে? চেঞ্জিং নেচারে। চেঞ্জিং কারেন্ট চেঞ্জিং ফ্লাক্সকে দেবে, চেঞ্জিং ফ্লাক্স যখন আসবে তখন ওখানে ভোল্টেজ হবে। ভালো করেছো। ডিসি দিলে স্টেডি, কোনো চেঞ্জ নেই। কারেন্ট যেটা যাবে সেটাও স্টেডি, তারও কোনো চেঞ্জ নেই। কারেন্ট ফ্লাক্সকে জন্ম দেবে, সেই ফ্লাক্সটাও স্টেডি, ওর কোনো চেঞ্জ নেই। কিন্তু ফ্লাক্স যখন স্টেডি, মানে ফ্লাক্সটা ওঠার নামা কিছু করছে না, 5 তো 5 হয়ে গেছে, তখন কিন্তু কোনো ভোল্টেজ নেই। যখন 5, 4, 3, 2, 7, 8 এরকম করে চেঞ্জ করতে থাকবে, তো সেই চেঞ্জিং অ্যাকর্ডিংলি ভোল্টেজ আসবে। তো যখন আমি এসি দেবো, ভোল্টেজটা চেঞ্জিং কমছে বাড়ছে, সেই কারেন্টটা কেমন আসবে? কারেন্টটাও ভোল্টেজের অ্যাকর্ডিং কমবে বাড়বে। এবার কমবে বাড়বে এই যে কারেন্ট, সেই চেঞ্জিং নেচারের কারেন্ট যে ফ্লাক্সটাকে জন্ম দেবে, সেই ফ্লাক্সটাকে স্টেডি হবে, কমবে বাড়বে। এইভাবে ফ্লাক্স যখনই কমবে বাড়বে তখনই তো এখানে ভোল্টেজ হবে। আবার বললাম, বোঝা আমাকে? কতজনা বুঝতে পেরে যাবে? এটা কিসের সিম্বল? কোর। এটা হচ্ছে আয়রন কোরের সিম্বল। মধ্যখানে কিছু না থাকলে সেটা এয়ার। যদি ডবল এরকম বার থাকে তার মানে জানবি একটা কোরের মধ্যে, একটাই লিম্বের মধ্যে সবাইকে পেঁচানো আছে, যেরকম আগের ছবিটা আমি দেখেছিলাম। তাহলে এইটা তো আমার ভালো ট্রান্সফরমার। এটাকে কি ট্রান্সফরমার বলেছিলাম? এইটা আমার আইডিয়াল ট্রান্সফরমার, কিন্তু এটাকে প্র্যাকটিক্যাল বানাতে হবে। কি ভুল আছে এর মধ্যে? কিছুই ভুল নেই। আমি বলতে পারি এই টার্নটা হচ্ছে N1, এই টার্নটা হচ্ছে N2, আলাদা আলাদা, বেশি কম হতে পারে। তাহলে আমি এক কাজ করি, আমি এখানে কি সাপ্লাই দিই? V1, কিন্তু V1 অবশ্যই কিরকম? দিয়ে দিলাম। এইটাকে ব্যাটারির মতোই মনে করো। ধর আমি দিলাম, কি হবে তাহলে? না, হ্যাঁ, এসি নেচারের তো। এসি নেচারের বলে যে কারেন্টটা যাবে, ধরে এখন আই যাচ্ছে, সেই কারেন্টটা কেমন হবে? চেঞ্জিং নেচারের কারেন্ট হবে। আচ্ছা, তার মানে এইটাই কি সেই কারেন্ট যে ফ্লাক্স ক্রিয়েট করছে? তাহলে ভোল্টেজ যদি এখানে হয়, কারেন্ট আমার কোথায় হবে? 90 ডিগ্রি। কেন? কারণ এসি কারেন্টের ক্ষেত্রে, অল্টারনেটিং কারেন্ট যে সিস্টেম, সেই সিস্টেমের ক্ষেত্রে ইন্ডাক্টরের মধ্যে যদি কিছু যায়, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে গেলে কারেন্ট ল্যাগ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, তো প্রথম ভুল ধারণা আমার যেটা, আমি বললাম না, কয়েল কিন্তু হিট হবে না। এটা আছে, এটা কিন্তু ওপেন সার্কিট আছে, কোনো কারেন্ট কিন্তু ওই সাইডে নেই, কিন্তু এই সাইডে কারেন্ট আছে। ওই সাইডে ভোল্টেজও আছে, ওই সাইডে কিন্তু ভোল্টেজ আছে। হ্যাঁ, ভোল্টেজ, প্রেসারটা রেডি আছে, তুই দিলেই ফ্লো করবে। তারপরে বললো যে না, কোরটাও লসলেস নয়। কোরের মধ্যে কি আছে? শান্ট ব্রাঞ্চ আছে। এইটা হচ্ছে কোর লসকে দেখানোর জন্য। আচ্ছা, এই যে কারেন্টটা যাচ্ছে এটাকে বলে আইএন, ম্যাগনেটাইজিং কারেন্ট। বলো, এই ম্যাগনেটাইজিং কারেন্টের কথা বলছো? বুঝে? হ্যাঁ, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, সেই কারেন্টটা ভোল্টেজের সাথে কেমন থাকে? ল্যাগিং। না, সেটা ফেজে থাকে তো। তার মানে এই যে আরসি এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেইটাই একমাত্র ভোল্টেজের সাথে থাকবে। তার মানে ভোল্টেজ এখানে তো, এই দেখ, আইসি কার সাথে থাকবে? ওর সাথে। তার মানে এই যে আইটাকে দেখাচ্ছি, এটা শুধু আই না, এটা কেমন আই? ম্যাগনেটাইজিং কারেন্ট। আর এই ম্যাগনেটাইজিং কারেন্টের ভ্যালু সবসময় কোর লস কারেন্টের থেকে 90 ডিগ্রি নিচে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি কি মেন কাজটা কি হচ্ছে? কেন থাকে বেশি?
কারণ হচ্ছে পুরো কোডটাকে ম্যাগনেট করাতে হবে। ব্যাপারটা বুঝেছিস? বুঝতে পেরেছিস কি? আচ্ছা, তাহলে এই যে দুটো কারেন্ট এখান দিয়ে আসছে, এই কারেন্টটার কি নাম? আই নট। তাহলে এই আই এম, এটাও আইসি, এটা যদি আইসি হয় তাহলে এটাও আইসি। এই উচ্চতাটা দেখ রে বিশ্বরূপ দেখ, এই উচ্চতাটা যদি আইসি হয় তাহলে এই উচ্চতাটাও কি আইসি? তো এইবারে এই ডাইরেকশনটা এরকম, এবার এদেরকে যোগ করলে কি পাওয়া যাবে জানিস তো? এইটা পাওয়া যাবে, এটা হচ্ছে আই নট। কি 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 এরকম ব্যাপার? হ্যাঁ। কেন কেন বলছি? ট্রায়াঙ্গেলের বেসিক ল জানিস তো? ট্রায়াঙ্গেলের বেসিক ল জানিস তো? এটাকে বলে হাইপোটেনিয়াস, সবাই জানে। এইটাকে বলে হাইট, এটাকে এ ধরলে হাইট, আর এটাকে বলে বেস। সূত্রে কি বলে? এটা 90 ডিগ্রি আছে বলে, এটা 90 ডিগ্রি আছে বলে cos 90 কত হয়ে যায়? cos 90 0 হয়ে যায়। তাহলে আমি শুধু কি পাই? a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে c স্কয়ার বাই h স্কয়ার, এটাই পাই তো? হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আসল সূত্র না। এর সাথে কি পাওয়া যায়? এটা 2ab cos phi, এই phi কত? 90, সেই জন্য পুরোটাই শেষ, শুধুমাত্র এইটুকু পাওয়া যায়। পাওয়া যায় তো? একে দেখতে কার মতো? মানে এইরকম একটা জিনিস তার সাথে এরকম একটা জিনিস যোগ করলে পরে যে জিনিসটাকে পাওয়া যায় সেই জিনিসটা হচ্ছে এইটা। ভালো করে দেখ দেখি, এইরকম একটা জিনিস তার সাথে এরকম একটা জিনিসকে যখন যোগ করবো তখনই এটাকে পাওয়া যাবে। আর এই আই নট যেটা, এইটার মান কত জানো? IC স্কয়ার IM স্কয়ারের রুট। রুট কেন? কারণ দেখ এখানে দু পক্ষে স্কয়ার আছে, এক পক্ষে স্কয়ার তুলে দিলে কি হবে? এক পক্ষে স্কয়ার তুলে দিলে কি হবে? রুট ওভার হবে তো? এটাকে এইভাবে মনে রাখ, আর যদি অসুবিধা হয় এইভাবে মনে রাখতে তাহলে এইভাবে মনে রাখ, ঠিক আছে? আমি বলবো এখন থেকে এইভাবেই মনে রাখ। আর এটাও তোকে জানতে হবে যে তোর ভাগ্য ভালো এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হতো তাহলে কিন্তু 2IC IM cos phi থাকতো। যেহেতু এটা 90 ডিগ্রি ওই জন্য এই cos phi পুরো ব্যাপারটাই উড়ে গেছে। বুঝেছিস? বুঝতে পেরেছিস কি বুঝতে পারছিস? তার মানে এইখান থেকেও ছবিতে দেখ, এটা কিন্তু আমি ফেজার যোগ করলাম, এটা কিন্তু অ্যালজেব্রিক সাম নয়, এটা কি রকম সাম? ফেজার সাম। লিখো আই নট আসছে, আই নট আইসি তে ভেঙে গেল আর আইএম এ ভেঙে গেল, তো কল আসছে। বুঝতে পেরেছিস? ভাঙলো তো? তাহলে এদের দুজনকে যোগ করলে নিশ্চয়ই এটা পাওয়া যাবে। দেখ আমি যোগ করেছি, ফেজরের যোগ। এটা কই? আইএম, এটা কি? আইসি, আইএম প্লাস আইসি করলেই কি আসলো? আই নট। এই যে হলুদ দাগটা বা সবুজ দাগ যাই হোক, এটাই কিন্তু তোর আই নট। আচ্ছা, বাবু আমার পড়া অব্দি ক্লাস আছে? আমার 11:30 অব্দি আছে। হয়েছে রে? হয়েছে না হয়নি? শুধু আমাকে এতটুকু বল যে আই নট যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা কাদের কাদের যোগফল? ড্রয়িং পরে করবি, ড্রয়িং পরে করবি, আগে আগে দেখে নে। এই যে আই নট কারেন্ট আসছে এটা কাদের কাদের যোগফল? আইএম আর আইসি যোগফল। কোনো অসুবিধা নেই তো? ভুলো না, যেমন করে হোক। আচ্ছা, এইবার আমি কি করলাম? আমি লোড দিয়ে দিলাম। লোড দিয়ে দিলাম। এটা ভালো করে চিন্তা কর না, এটা ভালো করে চিন্তা কর। এই যে ফ্লাক্সটা কাটছিল, এখানে আমি একটা ভোল্টেজ পাচ্ছিলাম না অবশ্যই? আচ্ছা, এই যে ফ্লাক্সটা একে কাটাচ্ছে, ওই ফ্লাক্সটা যেভাবে যাচ্ছে কোরের মধ্যে দিয়ে, ও তো নিজেও সেখানে বাঁধা আছে।
তাহলে ওটা তো ওর মধ্যেও কাটছে। হ্যাঁ এদিকে U1 হলো, হয়েছে কি হয়নি? তার মানে V1 কাকে কাকে জন্ম দিচ্ছে? E1 আর E2 E1 আর E2 কে। E1 কি কাজ করছে আমি পরে বোঝাবো, ওটাকে জানতে হবে। E2 কি কাজ করছে? এইদিকে প্রেসারটা রেডি হয়ে গেল। আচ্ছা, I2 কত? 0 এইবারে যদি আমি একটা RL রেজিস্ট্যান্স লাগাই, R মানে রেজিস্ট্যান্স, L মানে লোড, লোড রেজিস্ট্যান্স বলে এটাকে বলে লোড রেজিস্ট্যান্স। এই যখনই আমি এটা লাগাবো তখনই আমার কি হবে? I1 flow I2 IL ফ্লো হবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে I2 মানে IL, একই সার্কিট তো, সিরিজ সার্কিট। আমি এটাকে লোড কারেন্ট না বলে I2 কারেন্ট বলছি, ঠিক আছে? সেকেন্ডারি সাইডের কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? সেকেন্ডারি সাইডের কারেন্ট যখনই ফ্লো হবে তাহলে আমার এখানে একটা V2 চলে আসবে। হ্যাঁ সেই V2 এর মান এরকম হবে। V2 কত হবে? V = IR, তো V2 মানে I2 আর I এর গুণফল। আচ্ছা, কিন্তু দেখ এই যে I2 টা এখান দিয়ে যাচ্ছে, শুধু তো এই R1 দিয়ে যদি যায় তাহলে তো এখানে তো ড্রপ করাচ্ছে প্লাস মাইনাসে V2। এই V2 মানে কত? এইটা। তাহলে একটা Vx এখানেও ড্রপ করাবে, কেন? কারণ কারেন্টটা তো এখান দিয়েও যাচ্ছে। RL টা কি লোড রেজিস্ট্যান্স? হ্যাঁ, এখান দিয়েও তো যাবে। এই Vx টা কত হবে রে? X also Vx না, একে Vd লিখে দে। D মানে কি? ড্রপ, ড্রপ ভোল্টেজ। Vd টা কত হবে বল? I2 plus I2 প্লাস R2 কোথায়? গুণ, গুণ, ঠিক আছে? ও তার মানে কি বলতে চাই যে E2 টা যেটা বের হচ্ছে সেটা এখানে ড্রপ হচ্ছে আর এখানে ড্রপ হচ্ছে। তার মানে কোনোদিনই E2 যত বড় V2 তত বড় আসবে না। ওই জন্যই যখনই ভোল্টেজ দিয়ে দিই রেজিস্ট্যান্সে একটা ড্রপ হয়ে যায়, তারপরে ড্রপ হওয়ার পর আমি একটু কম ভোল্টেজ বাইরে পাই। বুঝতে পেরেছিস তো কেন? কারণ এই রেজিস্ট্যান্সে ড্রপ হয়ে, ভাবিস না যে মুখের কাছে এসে ড্রপ হয়েছে, এই পুরো কয়েলটার মধ্যে রেজিস্ট্যান্সে সব জায়গাতে ড্রপ হয়েছে। সেই গোটা জিনিসটাকে আমি এখানে রেখে দিচ্ছি, বুঝতে পেরেছিস তো? এই জন্য V2 আমার কি, এটাকে বলে লোড ভোল্টেজ, আরো ভালো ভাষায় বলে টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল কথাটার মানে কি? দুটো লিড যেখানে বেরিয়ে থাকে সেটাকে বলে টার্মিনাল। আমি যদি দুটো লিডের মাঝখানে মাপি আমি এই ভোল্টেজটাই পাবো, আর এই ভোল্টেজটা V2 সব সময় কম হবে কার থেকে? E2 থেকে। E2 সব সময় বেশি হবে কার থেকে? V2 থেকে। যেমন ধর পারবি মনে রাখ এটা। বুঝতে পেরেছিস? আমাকে যেন আর প্রশ্ন না করা হয় যে টার্মিনাল লোড লাগালেই কেন ভোল্টেজটা ড্রপ হয়ে যায়। কেন ড্রপ হয়ে যায়? লোডের মধ্যে দিয়ে যাচ্ছে তো, রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ছিল না, এখন তো রেজিস্ট্যান্সটাতেও কারেন্ট আছে, তাহলে রেজিস্ট্যান্সটা কি করাবে? ড্রপ করে দেবে। হয়েছে? আচ্ছা, এখান এখন কত কারেন্ট যাচ্ছে? I2 কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট যাচ্ছে। তাহলে I2 কারেন্ট যদি যায়, আগে কত কারেন্ট যাচ্ছিল এখানে? I0। তার মানে এটা I0 যাচ্ছিলই কারেন্ট। এখন I2 কারেন্টের জন্য তো এইদিকেও কারেন্ট বাড়বে, I1, এইদিকে I1 বাড়বে, কিন্তু এই I1টাকেও টানবে কোথা দিয়ে? তার মানে সোর্স থেকে কাকে টানছে? টোটাল কারেন্ট আসছে। I0 এদিকে চলে যাচ্ছে, I1 ওখানে চলে যাচ্ছে। বুঝতে পেরেছিস? বুঝেছিস না বুঝিস নি রে? যেহেতু আমি এটা শুধু রেজিস্ট্যান্সের জন্য দেখাচ্ছি, ভালো করে চিন্তা কর, আমি শুধুমাত্র রেজিস্ট্যান্সের জন্য এখন দেখাচ্ছি আজকের দিনে। একটা কথা বললে কি, আমি যদি এটাকে I1 বলি, এটাকে ধর I1 বললাম আর এটাকে বললাম I1 ড্যাশ, ওর মাথায় একটা দাগ দিলাম, তাহলে I1 = I1 ড্যাশ প্লাস I0। ঠিক আছে তো? এটা কিরকম যোগফলের কথা বলা হচ্ছে? যে যোগফল তুই এখানে করেছিলি এটাও সেই যোগফল, তুই এই নোডে যা কাজ করেছিস তোকে এই নোডেও সেই কাজ করতে হবে।
তাহলে এটা কিরকম যোগফল? ফেজার যোগফল। আচ্ছা, ভালো করে শোন। এটা হলো তো নো লোডে, তুই এটা দেখতে পেলি নো লোডে কারেন্ট যাচ্ছে। এইবার আমি তোকে বলছি শোন, এই যে E1 আর এই যে E2, E1 এর ভোল্টেজের প্রেসার কোন দিকে? প্লাসের, মাইনাস থেকে প্লাসের দিকে প্রেসারটা থাকে। E1 এদিকে এসে, তাহলে এর প্রেসার কোন দিকে? দুজনেই যদি দুজনকে অপোজ করার চেষ্টা করে তাহলে কি কারেন্ট আসবে? হ্যাঁ, আসবে না তো। সমান যদি হয় হ্যাঁ, দুজনের প্রেসারটা সমান হলে, দুজনের প্রেসার যদি সমান হয়, কিন্তু এখানে কথা হচ্ছে নেচার কখনোই দুজনকে সমান প্রেসার দেবে না, ঠিক আছে? অলওয়েজ কি হবে? স্যার এটাকে কি এডি কারেন্ট বলে? হ্যাঁ, না এটা তো এডি কারেন্ট। এটা এডি কারেন্ট কোথায়? এটা কোথায়? এডি কারেন্ট তো কোরের মধ্যে হয়। এটা আমি দেখাচ্ছি কোথায়? কয়েলে। এটা কম আসছে না, তো দুজনকে প্রেসার দিচ্ছে, দুজনকে প্রেসার দিচ্ছে। যখন তোর এইদিকে কারেন্ট নেই তখনও কিন্তু এরা দুজনে রেডি। এরা যেহেতু তোকে প্রেসার দিয়ে রাখছে, এই জন্য এখানে একমাত্র নো লোড কারেন্টই যায়, কারেন্টটা ফ্লো বেশি হতে পারে না। তুই বল না, একজন এত লম্বা, একজন এত লম্বা, তাহলে কারেন্ট কতটুকু যাবে? এইটুকু যাবে। একজন যদি এইটুকুনি হয়ে যেত তাহলে কারেন্ট এত যেত। এইবারে কথা বলছে E1 আর E2। E1 আর E2 কিন্তু একই সাথে বাড়া কোনো কমবে কেন? কারণ দুজনে একই সাথে বাঁধা আছে। তাহলে V1 যদি এই দিকে হয়, V1 যদি এই দিকে হয়, তাহলে না কেন বলছো? দুজনকে সমান দেখেছি মানে কি? V1 আর E2 কখন সমান হয়? যখন এখানে কোনো লোড না থাকে, নো লোডে। আমার এখানে নো লোড কারেন্ট নিয়ে আর কিছু কিন্তু নেই। এটাই হচ্ছে E2। E1ও কিন্তু এদিকেই হয়, এটা জেনে রাখ। ভোল্টেজ যেদিকে দেব তার 180 ডিগ্রি অপোজিটে। কত ডিগ্রি অপোজিটে? কেন ভাই আমি তোকে বলে দিচ্ছি, ভোল্টেজ থেকে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা যে ফ্লাক্স তৈরি করছে, সেই ফ্লাক্সটা আবার ভোল্টেজকে তৈরি করছে। কি 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 ভোল্টেজ লাগালাম, কারেন্ট দিল, ভোল্টেজের সাথে কারেন্টের এমনি লাগের ডিফারেন্স 90 ডিগ্রি ডিফারেন্স হয়ে গেল। এই ফ্লাক্সটা কম বেশি হয়ে হয়ে দুটো ভোল্টেজকে দিল, তাই নাকি? আমি কি পড়েছিলাম? d∅dt। তাহলে এটা তো শুধু ফাই ছিল না বাবা, হ্যাঁ? ফাই এম কনস্ট্যান্ট বলে ফাই এম বাইরে চলে আসবে, কিন্তু সাইনের ডেরিভেটিভ কি হয়? এই যে অপারেশনটা করব অতটুকু জানার দরকার নেই। এই ফাই এর যে ডেরিভেটিভটা করব, ফাই এর ডেরিভেটিভ করলেই কি সাইনটা কি চলে আসে? cos ওমেগা টি তে চলে আসবে, আর ফাই এম যেরকম আছে সেরকম থাকবে। এবার তুই আমাকে একটা কথা বল, এই যে সাইন, তো সাইন আর এই হচ্ছে তোর cos। সাইন আর cos এর মধ্যে কত ডিগ্রি ডিফারেন্স? বুঝতে পারলাম না, আবার বল। 90 ডিগ্রি শিওর? সাইন কে ছিল? ফ্লাক্স ছিল। ইএমএফ কিসে এলো? কসে এলো। এটা হচ্ছে ইএমএফ। এবার তুই বল যে সাইন যেটা এত দূরে গিয়ে ম্যাক্সিমাম অ্যাচিভ করেছে, সেটা সাইন যখন 0 ছিল, ইএমএফ তখন ম্যাক্সিমাম অ্যাচিভ করে গেছে। কে লিডে আছে, কে লাগে আছে? কস। কস কিসে আছে? লিডে আছে না লাগে? লিডে আছে তো।
হ্যাঁ, তার মানে এইখানে যদি কোনো পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে ইটু কেটে বেরিয়ে চলেই এসছে আগেই কেটে বেরিয়ে চলে এসছে, তারপরে ভি কাটবে, তারপরে ফাই কাটবে। তাহলে ফাইয়ের থেকে ও সবসময় কিসে থাকবে? তুই এদিক থেকে ল্যাগ দেখতে পারিস, এদিক থেকে লিড দেখতে পারিস। 280 ডিগ্রি কিচ্ছু মনে রাখতে হবে না, ফাইয়ের ডেরিভেটিভ করতে হয় তো। ফাইটা কিরকম? সাইন, সাইনের ডেরিভেটিভ কস হয়ে যায়। সাইন আর কসের মধ্যে কত ডিগ্রি ডিফারেন্স? তুই কার মধ্যে দেখেছিস? তুই ফাইয়ের মধ্যে দেখেছিস তো? ফাই আর ই এর মধ্যে কত ডিফারেন্স বুঝতে পারিস না? বুঝতে পারিস নি? ব্যাস এইটুকু মনে রাখবি। এইটুকুই হচ্ছে তোদের কাজ এখন নোলরে। আমি একটা ভোল্টেজ দিলাম V1। V1 কেমন ছিল? শুধু V1 ছিল না, Vm sin ওমেগা ছিল। Vm sin ওমেগা টিকে আমি এক কাজ করলাম, কিসে দিয়ে দিলাম? একটা কয়েলে দিলাম। আচ্ছা, কয়েলটার মধ্যে কিছু না কিছু রেজিস্ট্যান্স আছে? হ্যাঁ, রেজিস্ট্যান্স আছে। তাহলে কারেন্ট যাবে? হ্যাঁ, কারেন্ট যাবে। কারেন্ট গেল, কিন্তু দেখলাম রেজিস্ট্যান্সের বেশি ওর মধ্যে কি আছে? ইন্ডাক্টর আছে। ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা গেল। ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখনই কারেন্ট যাবে, ভোল্টেজ আর কারেন্টের সম্পর্ক কিরকম হয়ে যাবে? আমি বুঝতে পারবো যে ম্যাগনেটাইজিং করার জন্য যে কারেন্টটা যাচ্ছে সেইটার সাথে কত? 90 ডিগ্রি লাগে। এইবারে কোরটা যখনই ড্র করে নেবো না, তখনই দেখবো কোরের মধ্যে দুটো পার্ট আছে, একটা ম্যাগনেটাইজ করা আর একটা কোর লস করা। কোর লস করার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আছে, তাহলে এইটা কোর লস হবে যে রেজিস্ট্যান্সের সাথে। আচ্ছা, ম্যাগনেটাইজিং আর কোর লস মিলিয়ে তোর নো লোড কারেন্ট আসছে। আচ্ছা, এটা ম্যাগনেটাইজিং মানে কিন্তু এইটা ম্যাগনেটাইজিং, এটা কোর লস। এদেরকে যোগ করে দিলে, এই দুটো পার্টকে যোগ করে দিলে কে চলে এলো? আই। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। তার মানে আমার পিকচারে কি আছে, এদেরকে যদি ভুলেও যায়, আমি অ্যাকচুয়ালি কি দেখতে পাবো জানিস? আমি দেখতে পাবো আমি V1 দিয়েছি, আমার এরকম একটা I0 কারেন্ট ফ্লো করছে মিটারের রিডিং। তাদের মধ্যে এখানে একটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে ফাই নট। সেটা কত হয়? অলমোস্ট 85 ডিগ্রি। আর ফ্লাক্সের সাথে একটা অ্যাঙ্গেল আলফা, সেটা কত হয়? অলমোস্ট 15 ডিগ্রি। হয়েছে? আবার দেখ, ভোল্টেজ দিলাম 85 আর 55 হয়ে গেল, 90 হলো, 85 আর 75। ঠিক আছে, একটু ধরে না এগুলো V1। ঠিক আছে, এবারে কোনো বুঝতে অসুবিধা নেই। এই জন্যই এটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে বলে ল্যাগ করছে, ওই জন্য ইন্ডাক্টরের যে কারেন্টটা এলো সেটাকে বলতো ম্যাগনেটাইজিং কারেন্ট। তাহলে এই কারেন্টটার জন্যই কি আসবে আমার? ফাই আমার ডবল ল্যাগ। তার মানে কিন্তু দুজনেই আছে এর মধ্যে, এই একই জায়গাতে দুজনেই আছে। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে কোর লস কম্পোনেন্ট। এবার আমি তোকে বললাম এই যে ম্যাগনেটাইজিং কারেন্ট, তার সাথে যখন এই কোর লস কারেন্ট যতটা লম্বা ততটা লম্বাই নেব, এদেরকে যখন ফেজারিয়ালি যোগ করবো, ট্রায়াঙ্গেলের যোগফলের মতো হবে। এই যে এই I0 এর মান কত হয় সবাই জানে, এদের দুজনকে যোগ করতে হয়। হয়েছে? আচ্ছা, এইবারে এই যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্সটা তো চেঞ্জ হচ্ছে। তাহলে ফ্লাক্স চেঞ্জ হলে কি দেবে? কি d phi বাই dt কিসের উপর ডিপেন্ড করবে? নাম্বার অফ টার্নের উপরও ডিপেন্ড করবে। যার নম্বর অফ টার্ন বেশি হবে তার ভোল্টেজ বেশি, যার নম্বর অফ টার্ন কম হবে তার ভোল্টেজ কম। কিন্তু ফাইটা তো একই, যদি এখানে যেভাবে চেঞ্জ হচ্ছে সেকেন্ড কয়েলের জন্য তো সেভাবে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ তো দুটো কয়েলের জন্যই সমান। বুঝতে পেরেছিস? ওই জন্য আমি কথা বলি ই কার সাথে প্রপোর্শনাল হয়? টার্নের সাথে। টার্নের সাথে প্রপোর্শনাল হয়। তাহলে এই ফ্লাক্সের জন্য যখনই ফাই, আচ্ছা এটা কিন্তু ফাই এম সাইন ওমেগা টি। ঠিক আছে,
এরা কিন্তু সবাই রোটেট করছে ওমেগা স্পিডে। এইটা হবে E2 আর E1 এরও ডাইরেকশন এদিকেই হবে। বুঝতে পেরেছিস? বুঝেছিস না বুঝেছিস বল ভালো করে বল। কেন? কারণ d5/dt যখনই করতে যাবো সাইনটা কস হয়ে যাবে, আর সাইন আর কসের মধ্যে অ্যাঙ্গেলের কত ডিফারেন্স? 90 ডিগ্রি। ওই জন্য ফ্লাক্সের থেকে আবার 90 ডিগ্রি লাগবে। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম, এইটাই শিখে আসতে বলেছিলাম, এটা করতে পারলি না কি বলবো। আমার হয়ে গেছে, টাইম হয়ে গেছে, অফ করে দে। সেটাই ভালো।